তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ বন্ধুরা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবাই আর কি মেসেঞ্জার ইউজ করি। আর এই মেসেঞ্জারে কিন্তু আমরা বেশিরভাগ ছবি, ফটো, ভিডিও আমরা কিন্তু আর কি সেন্ড করি। আর সেই ফটো, ভিডিও কিন্তু আমাদের সিক্রেট হতে পারে, বা আমাদের জানু বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা ভরসা করে কিন্তু তাদের কাছে ফটো ভিডিওগুলো পাঠাই। আর তারা কিন্তু কি করে, স্ক্রিনশট করে বা তাদের সাথে আমাদের কিছু গোপনীয় ভিডিও আমরা সেন্ড করি। এক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে আপনার। কিভাবে? তারা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারে সেই ফটোটা অথবা ভিডিওটা, বা সেটা কিন্তু সেভ করে নিতে পারে গ্যালারিতে। তো আপনারা যদি একটা সেটিংস অন করেন আপনার মেসেঞ্জারে, তাহলে কিন্তু কোনো মতেই সেই স্ক্রিনশট নিতে পারবে না, অথবা ডাউনলোড অথবা সেভ সে কখনো করতে পারবে না তার গ্যালারিতে। তো মেসেঞ্জারে মেসেজ করার আগে এই সেটিংসটা অবশ্যই জেনে নেবেন, কারণ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আর অবশ্যই জেনে নেবেন। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। আর খুব সহজে মোবাইলে আমি দুইটা মোবাইল নিয়ে আছি, আর এই দুইটা মোবাইলে আমি আপনাদেরকে লাইভ প্রুফ মানে পুরো দেখিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। এই মোবাইলে ফেসবুক আলাদা আছে, মেসেঞ্জার আলাদা। এই মোবাইলে ফেসবুক আলাদা, মেসেঞ্জার আলাদা। তো এই মোবাইল থেকে এই মোবাইলে আমি একটা মেসেজ করছি, যে কোনো একটা আমি মেসেজ করছি। এখানে সিম্পলি আমি এখানে হাই লিখলাম, সেন্ড করে দিলাম। এই মোবাইলে দেখতে পারবেন যে সেন্ড হওয়ার পর এখনও সেন্ড হচ্ছে না, একটু প্রবলেম চলছে ইন্টারনেটের। এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি হয়ে গেছে, এই মোবাইলে চলে এসছে। আমি সিম্পলি এই মোবাইলে দেখছি, এই যে দেখতে পাচ্ছেন হাই লিখলাম, সেই হাই হ্যালো, আগে আমি হ্যালো লিখেছি, তারপর হাই চলে এসছে। তো এই যে আমরা মেসেজগুলো করি, বা আমি এখান থেকে যে কোনো একটা ফটো আমি এখান থেকে সেন্ড করছি, যে কোনো একটা ফটো আমি এখান থেকে সেন্ড করছি, আমি এই ফটোটাই সেন্ড করছি। এই যে আমি ফটোটা সেন্ড করলাম, এই মোবাইলে চলে আসলো। এখন কি হবে গাইস, এই ফটোটা যদি আমার কোনো সিক্রেট ফটো হতো, বা কোনো সিক্রেট কিছু ডকুমেন্ট হতো, তাহলে কিন্তু তাদের কাছে চলে গেলে এই মোবাইল থেকে কিন্তু পুরো আর কি স্ক্রিনশট নিয়ে নিবে, বা সেটাকে কিন্তু সেভ করে নেবে। এই যে এখান থেকে সেভ করা হয়ে গেলে কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের অনেক প্রবলেম হতে পারে। তার জন্য আমাদেরকে মেসেজ করার আগে একটা সেটিংস আছে, যে সেটিংসটা আমাদের অন করে মেসেজ করলে কি হবে, সে কিন্তু 5 সেকেন্ড 2 সেকেন্ড মানে আর কি ফটোটা দেখতে পারবে, বা জিনিসটা বুঝতে পারবে। তারপর কিন্তু অটোমেটিক কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে, সেটা কিন্তু ডিলিট করতে হবে না, অটোমেটিক উড়িয়ে যাবে। তো সেইটা আপনারা কীভাবে করবেন খুব সহজে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি এই যে এই সেটা হোক আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা আপনার বউ বা কাকা জেঠু, যাকে মেসেজ করবেন তার মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এদিকে একটা আই বাটন থাকবে, এই আই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, আমি এইদিকে করছি একটু, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ বলে একটা অপশান চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। এই কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে অপশান আসলো 24 ঘন্টা, এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে 24 ঘন্টা সিলেক্ট হয়ে যাবে। এখন কি হবে গাইস, এই ফটোটা আমরা কিন্তু খুব সহজে মানে 24 ঘন্টা পর অটোমেটিক কিন্তু সেই ফটোটা মানে ডিলিট হয়ে যাবে, মানে উড়িয়ে যাবে, সেটা কিন্তু মানে ডিলিট করতে হবে না। তো আমি যদি এখন এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর যদি আমরা যদি এখানে এই যে এখানে কিন্তু মেসেজ অপশানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মেসেজ অপশানে পুরো কিন্তু মানে আর কি ডিসপিয়ারিং একটা অপশান শো হয়ে গেছে। এখান থেকে যদি আমরা এখন থেকে মেসেজ করি হাই হ্যালো, তো কিন্তু মেসেজগুলো কিন্তু ওই যে আসবে ঠিকই। বা আমি এখান থেকে যদি ছবি পোস্ট করি, যে কোনো একটা ছবি যদি আমি এখান থেকে পোস্ট করি, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশান উঠে গেছে, সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিই। এই যে এই ওয়ান যেটা লেখাটা আছে, এই ওয়ানটার এখানে যদি আমরা ক্লিক করি, ওকেতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা কিন্তু একবার দেখতে পারবে, তারপর কিন্তু অটোমেটিক কিন্তু এটা কিন্তু হাইড হয়ে যাবে। আমি যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমি ব্যাক করলাম এই মোবাইলে, এখন আমি এখান থেকে এটাকে সেন্ড করছি। সেন্ড করার পর এখানে কিন্তু এই ফটোটা সেন্ড হয়ে গেল। এখন এই মোবাইলে চলে এসছে, দেখবেন আপনারা একটা ম্যাজিক, খুব সুন্দর একটা জিনিস। আমি এখানে ভিউ পয়েন্টে দেখব এখান থেকে ফটোটা, এই যে দেখতে পাচ্ছি আমরা ফটোটা। এখন যদি আমি এখান থেকে ব্যাক করি,
তাহলে কিন্তু আর ফটোটা আমরা দেখতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন, তো এইটা হচ্ছে মেন ট্রিক্স। সেটা কি, যে আপনি কিন্তু সেই ফটো বা ভিডিও সেটা সেন্ড করলেন, সেটা কিন্তু একবার দেখতে পারবে, আর অটোমেটিক সেটা কিন্তু দেখার পর অটোমেটিক কিন্তু সেটা হাইড হয়ে যাবে বা হারিয়ে যাবে, পুরো গায়েব হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ফটো, ভিডিও, আরও অন্যান্য কিছু ডকুমেন্টস এইভাবে কিন্তু সেন্ড করতে পারবেন। এখানে যদি আপনারা ফটোতে যান, তাহলে আপনারা এখান থেকে খুব সহজে যে কোনো ফটো, ভিডিও একটা চুজ করে আপনারা কিন্তু এখানে টাইম মানে একবার দেখতে পারবে। আপনারা চাইলে এটাকে এডিট করতে পারবেন এখান থেকে একটু, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এডিট করতে চাইলে এডিট করতে পারবেন জিনিসটাকে। তারপর কিন্তু আপনারা খুব সহজে সেটাকে পাঠাতে পারবেন ক্লিক করে। এখানে যখন নীল কালার হয়ে থাকবে তখনই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। তারপর সেন্ড করলেই কিন্তু সেই ফটোটা যাবে ঠিকই, কিন্তু একবার দেখার পর সেই ফটোটা অটোমেটিক কিন্তু আর থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন নেই, পুরো মানে আর কি ফাঁকা। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সিক্রেট ফটো, ভিডিও পাঠাতে পারবেন। অথবা যদি আপনারা এইভাবে ফটো, ভিডিও পাঠিয়ে দেন, তাহলে এটার উপরে হোল্ড করে চিপে থাকবেন। থাকার পর ডিলেট একটা অপশান দেখতে পারবেন। এই ডিলেট অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আবারও যদি ডিলেট অপশানে ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে দুইটা অপশান চলে আসবে। যেই অপশানগুলো হচ্ছে কি ডিলেট ফর এভরিওয়ান, এই ডিলেটটা যদি করেন তাহলে কিন্তু এই ফটোটাও অটোমেটিক এই মোবাইল থেকে ডিলেট হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এটার উপরে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই মোবাইলে ডিলেট হয়ে গেল। তো এইভাবে আপনারা ডিলিট করতে পারেন, না হলে কিন্তু ফেসে যেতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।